হে চান্দার সম্রাট, রাজ্যের মানুষ এখন চান্দা চাইলে ধরে পিটায়। তাহলে এখন থেকে চান্দা না বলে সমঝোতা বলবে। আমার সৈন্যরা চান্দার বাদশা আব্বাসের আস্তানা আমরা জ্বালিয়ে দিব। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। যেভাবেই হোক চান্দা আব্বাসের আস্তানা ধ্বংস করে দিতে হবে। সেনাপতি উঠুন জলদি, শত্রুরা কাছে চলে এসেছে। যাও বাকি সব সৈন্যদের প্রস্তুত হতে বল জলদি, আমাদের যুদ্ধ আজাদির যুদ্ধ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাসে চান্দারা তাদি দে। ভাই এই মাসে তো বেচে কিনা ভালো না ভাই, আপনি একটা বাসি ফোন দেন, চান্দারা পাওয়া যাবেন। আরে এটা ফু দিলে বহুত চান্দা আইবো। দেই তাইলে। আচ্ছা শোন, হ্যাঁ দে 1000 টাকা দে, এই মাসের টাকাটা দিয়ে দে। 1000 টাকা দেবো কিসের জন্য? ওরে 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 কিসের জন্য? স্যার এ টাকা দিবে না বলছে। ভিতরে আনি সমঝোতা কর। আপুসে যতক্ষণ কেউ নিজের পকেট থেকে নিজের হাত দিয়ে টাকা দিবে না, আমরা জোর করে টাকা নেই। এখন টাকা দিবি? দেখছেন সমঝোতা হয়ে গেছে। আমরা যতক্ষণ নিজের হাতে টাকা দেন আমরা কিন্তু নেই। এই যে টাকা নিলাম এটা কোনোভাবেই চাড়া বলা যায় না। তাই তো। আমি কি জোর করছি? না। আমি কি জোর করে তোর কাছ থেকে কিছু নিছি? না। তাহলে কি করছি? সমঝোতার ভিত্তিতে। এটা আমরা নিজেরা সমঝোতার ভিত্তিতে টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ আর 500 নির্বাচন পরবর্তী সময় আপনি চাঁদা নিচ্ছেন মানে? আমি চাঁদা তুলতেছি, তোমার কি বলছো এটা? নিজ চোখে দেখতেছি আপনি টাকা নিলেন, চাঁদা নিলেন। তোর কাছে চাঁদা নিতেছি না দাদা। বাজান আমি বুঝছি তোমার আমি প্রত্যেক মাসে 500 টাকা করে দিতে আছি, তুমি আল্লাহ রাস্তা ওইটা একটু পকেটে ঢুকাও বাজান। তোমার লাগা আমার কোনো ঝড় ঝামেলা নাই, আমি তোমার প্রত্যেক মাসে 500 টাকা করেই দিব বাজান। এই মাসে চান্দারা তাদি দে। ভাই এই মাসে তো বেচে কিনা ভালো না ভাই, আপনি একটা বাসি ফোন দেন, চান্দারা পাওয়া যাবেন। আরে এটা ফু দিলে বহুত চান্দা আইবো। দেই তাইলে। ভাই এটা কি চান্দা দিলেন ভাই? এই যে চান্দাই ভাই এটা। আসসালামু আলাইকুম। আর 500 নির্বাচন পরবর্তী সময় আপনি চাঁদা নিচ্ছেন মানে? আমি চাঁদা তুলতেছি, তোমার কি বলছো এটা? নিজ চোখে দেখতেছি আপনি টাকা নিলেন, চাঁদা নিলেন। তোর কাছে চাঁদা নিতেছি না দাদা। টাকা বের কর। কিসের টাকা? তুই আমার এলাকা দিয়ে চলিস, আমার বুকের উপর দিয়ে চলিস, আবার বল কিসের টাকা? কে মগের মুল্লুক মনে করছে না? চাইলে টাকা চাই। মগের মুল্লুক দিচ্ছি মাথা সেইছে ফেলা তুমি একদম। দে দিচ্ছি। এলাম 500। দে 1000 দে। প্রত্যেক মাসে দিবি, এখান থেকে চলাফেরা করবি মানে এখান থেকে 1000 করে টাকা দিবি। আর যদি কোনো কথা কওয়া লাগে এটা কিন্তু সমঝোতা হলো তোর সাথে। সমঝোতা? বুঝছিস? কোথাও কবি না চাঁদা এটা। যা। না চাঁদা না, চাঁদা। হ্যাঁ বলছি তো, তার সাথে একটা সমঝোতা হয়েছে, তার নিরাপত্তার স্বার্থে সেই টাকাটা দিচ্ছে। এটাকে চাঁদা বলা যাবে না, অলরেডি লিডার ওই কথা বলে দিছে। সমঝোতার ভিত্তিতে কোনো পাপ করলে সেটা পাপ হয় না, সেটা হারাম না, হালাল হয়। আপনি বলতে চাচ্ছেন এটা সমঝোতা? সমঝোতা। হ্যাঁ আসসালামু আলাইকুম। কেউ আপোষের সমঝোতা টাকা দিলে সেটা কি চাঁদাবাজি হবে? স্যার এ টাকা দিবে না বলছে। ভিতরে আনি সমঝোতা কর। আপুসে যতক্ষণ কেউ নিজের পকেট থেকে নিজের হাত দিয়ে টাকা দিবে না, আমরা জোর করে টাকা নেই। এখন টাকা দিবি? দেখছেন সমঝোতা হয়ে গেছে। আমরা যতক্ষণ নিজের হাতে টাকা দেন আমরা কিন্তু নেই। এ মামা সাদা দাও তো। এই হাপড়া বাপ, মানে আশ্চর্য, তোরা রোজা রমজান কিছু দেখিস না, আমি তো আমার কাছে চাস্তা বাবা। ওরে বাবা, রোজার মধ্যে এগুলো বন্ধ রাখছি। এই রোজার মধ্যে পবিত্র মাস, এই মাসে সবাইকে বলছি যে এগুলো সব বন্ধ। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এই পবিত্র রমজান এবং ঈদের পরে ইনশাল্লাহ শুরু করবো। হুট করে ওরে চান্দা মামা
তোমার কাছে ওই চাঁদা চাইছে কে? আমি বলছি চাঁদা দাও, মসজিদের চাঁদা। মসজিদে ইফতার শুরু হচ্ছে, প্রতিদিন ইফতার করানোর জন্য তুমি যে কমিটমেন্ট দিছিলা সেটার চাঁদা নিতে আসছি। খালি উল্টা পাল্টা বোঝো না। মানে অভ্যাস হয়ে গেছে তো। আচ্ছা যাই হোক, নিশে আর কি তুমি দিবে না মামির কাছ থেকে নেবো? আরে নে, তোর মামির কাছ থেকে নি, সেটা কথা না, এখন দিতে পারবো না। যাই হোক, দেবো নে। আল্লাহ রে, এই চান্দা মামা কি ভালো হবে না? বাবু হেদায়েত করো, এই রমজান মাসে অন্তত চান্দা মামার হেদায়েত যদি হয় তাহলে বাকি 11টা মাস অন্তত ভালো থাকতে পারবে। এই যে তোমরা টাকা দিচ্ছ, এটা কি চাঁদা? না চাঁদা না। তুমি যে চাঁদা দিলে আমি কি জোর করে না, আপনি জোর করেন নাই ভাই। এই টাকা তোমাদের কাজে খরচ করা হবে, এই টাকা তোমাদের জন্যই নিচ্ছি। এই যে টাকা নিলাম, এটা কোনোভাবেই চাঁদা বলা যায় না। তাই তো। কি হইলো মির্জা ভাই, গাড়ি আটকালেন কেন? 100 টাকা দাও। কিসের টাকা? সরকার বলছে কোনো চাঁদা দেওয়া লাগবে না। এই বেটা, আমি কি চাঁদা চাইছি? এটা তোদেরই উন্নয়ন হবে। না, আমি কোনো চাঁদা দিব না। ভালোই দিয়া দে। দাদা দিচ্ছি দাদা। এই যে আমি চাইলাম টাকা, তুই ভালোই দিয়া দিলি, এটাকেই বলে সমঝোতা। মামা আসে হাজির। আচ্ছা শোন, হ্যাঁ দে 1000 টাকা দে, এই মাসের টাকাটা দিয়ে দে। 1000 টাকা দেবো? কিসের জন্য? ওরে 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 ওরে, কিসের জন্য? আমি তোর কে? মামা তুই আমার কে? দেখ না। তো তুই ব্যবসা করিস না? হ্যাঁ। তো ব্যবসা করতে হলে কি দিতে হবে? তো মানে কি? টাকা দিতে হবে। ও, তো সেই টাকাটা তুমি আমাকে এখন দিবা। কেন দেবো? আমি তোমাকে কেন দেবো? ওরে বাবা, তুই ব্যবসা করিস, হ্যাঁ। আর ব্যবসার জন্য আমি তোকে অনুমতি দিলাম। আচ্ছা, এই জন্য তুই আমাকে ব্যবসা থেকে প্রতি মাসে টাকা দিবি। এটা কিন্তু চান্দা না। তাহলে এটা কি? এটা হচ্ছে যে এই যে তুই আমাকে দিবি, আমি নেব, হ্যাঁ। আমরা নিজেদের ভেতরে যে একটা করলাম, এটা হচ্ছে সমঝোতা। এটা কি সমঝোতা? আমি কি জোর করছি? না আমি কি জোর করে তোর কাছ থেকে কিছু নিছি? না, তাহলে কি করছি? সমঝোতা। সমঝোতার ভিত্তিতে, এটা আমরা নিজেরা সমঝোতার ভিত্তিতে টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু পরে দে, আমার কাছে এখন নাই। আচ্ছা তাহলে দিয়ে আসিস। হ্যাঁ। ওই দিস বাবা, এটা কাউকে বলার দরকার নাই। সমঝোতার ভিত্তিতে কোনো জিনিস হলে সেটা আর অবৈধ হয় না। এখন আমি তোমার বাসায় যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার মামাতো বোনের যে বিয়ের বিষয়ে আলোচনা হলো, তার কি অবস্থা? ওরে বাবা, আমার মেয়ের বিয়ের কথা বলিস না, সে তো অনেক টাকা যৌতুক চাই বসে আছে, প্রায় 10 লাখ টাকা যৌতুক চাইছে। তো তুমি রাজি হয়ে গেলেই তো হয়ে যায়। ওরে বাবা, হুট করে রাজি হওয়া যায়? হ্যাঁ, সে একটা অবৈধ জিনিস যৌতুক চাই, এটা কোন হিসাবে রে? এই বিষয়টা আমি তোমাকে বুঝাই। সেটা হচ্ছে যে সে হচ্ছে যে তোমার জামাই হতে যাচ্ছে, হ্যাঁ। তুমি শ্বশুর হবে, হ্যাঁ। দুইজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক আছে? আর মানে তার বাপ হচ্ছে, তোমার বিয়াই হচ্ছে, তোমার মেয়ে ওই সংসারে যাচ্ছে। এই যে একটা সমঝোতা হচ্ছে, আমার মনে হয় সমঝোতার ভিত্তিতে তোমার এই যৌতুকটা দেওয়া উচিত। এটা যৌতুক না, এটা সমঝোতাই। ওরে ওরে, আমার কথা আমাকে ঘুরাই দিল, ব্যাপক কথা। মানে এদেরকে নিয়ে আর পারি না। হ্যাঁ বাবা, এটা যৌতুক না, এটা সমঝোতা। তুমি রাজি হয়ে যাও। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাজান, আল্লাহ রাখছে ভালো। তুমি আসো ভালো বাজান? হয় তো কাকা, ভালো আছি। কে আপনি বলে গাছের ব্যবসা করেন এলাকায়? হয়, এটা কিছু তো করে খাইতে হইবে, পেট তো চালাইতে হইবে। তো ব্যবসা বাণিজ্য চলে কিরম? না আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়ায় আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালোই চলতে আছে। তো মাশাআল্লাহ, ব্যবসা বাণিজ্য যেহেতু ভালো চলতে আছে, তো আমাকেও কিছু খরচপাতি দেবেন না? পয়সা করি তো ঠিক বুঝলাম না বাজান, একটু খুললে কও। ব্যবসা বাণিজ্য যেহেতু ভালো হইতে আছে, প্রত্যেক মাসে আমারে 500 টাকা করে দেবেন, ঠিক আছে কাকা? তুমি কোন শানুমের দ্বারপো যে তোমারে আমার প্রত্যেক মাসে 500 টাকা করে দিতে হইবে? তুমি কোন শানুমের দ্বারপো? হ্যাঁ কাকা, এত বেশি কথা কইেন না, বুঝছেন? এত বেশি কথা কইেন না, যা কই হেডা শুনেন। প্রত্যেক মাসে 500 টাকা করে আমারে দেবেন। বাজান আমি বুঝছি তোমার আমি প্রত্যেক মাসে 500 টাকা করে দিতে আসি, তুমি আল্লাহর রাস্তা ওইটা একটু পকেটে ঢুকাও বাজান। তোমার লাগা আমার কোনো ঝড় ঝামেলা নাই, আমি তোমার প্রত্যেক মাসে 500 টাকা করেই দিব বাজান। তো আর কোনো সমস্যা নাই তো কাকা? আপনার আমার মধ্যে সমঝোতা হয়ে গেছে না? প্রত্যেক মাসে 500 টাকা করে দেবেন। আপনার সমস্যা আছে কোনো? না কোনো সমস্যা নাই, সমঝোতা হয়ে গেছে। তোমার আমি 500 টাকা করে প্রত্যেক মাসে দিতে আসি, তুমি একটু ওইটা ঢুকাও। ওকে কাকা, ঠিক আছে। আগামী মাস হইতে 500 টাকা করে আমাকে চাঁদা দেবেন। হ্যাঁ, ওকে। কি বুঝলেন? প্রথমে নর্মাল ভাষায় চাঁদা চাইলাম, দিতে রাজি হইল না। পরে ভয়ভীতি দেখাইয়া, পিস্তল ঠেকাইয়া, সমঝোতা করে এখন চাঁদা দিতে রাজি হয়েছে। এটা সমঝোতা হয়ে গেছে না? এটার কি আপনি চাঁদাবাজি বলবেন না?
এই যে ভয়ভীতি দেখাইয়া আমি সমঝোতায় আনলাম, ভয়ভীতি দেখাইয়া সে আমাকে এখন প্রত্যেক মাসে 500 টাকা করে দিতে রাজি হয়েছে। এটার আপনি কি চাঁদাবাজি বলবেন না? এটা চাঁদাবাজি। তার কাছে জিজ্ঞেস করে দেখেন, সে কিন্তু নিজ ইচ্ছায় আমাকে চাঁদা দিতে রাজি হয় নাই। আমি ভয়ভীতি দেখাইয়া 500 টাকা করে প্রত্যেক মাসে চাঁদা আনতেছি এবং পরবর্তী মাস থেকে আমাকে আর ভয়ভীতি দেখাইতে হবে না। সে আমাকে হাসি মুখে চাঁদা দিবে 500 টাকা করে, কারণ সে জানে প্রত্যেক মাসে আমি তার কাছ থেকে চাঁদা নেবই। সুতরাং সে হাসি মুখে আমাকে প্রত্যেক মাসে চাঁদা দিবে 500 টাকা। এটা কি আপনি চাঁদাবাজি বলবেন না? অবশ্যই এটা চাঁদাবাজি। স্যার আপনি চাঁদা উঠাচ্ছেন কেন? চাঁদা? এটাকে চাঁদা বলা যাবে না তো, এটা হচ্ছে সমঝোতা। সে রাস্তায় টোটো চালাবে, আচ্ছা 100 টাকা করে দিবে, ঠিক আছে, এটা তার আর আমার মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এটাকে চাঁদা বলছেন কেন? যুগ পাল্টাইছে ভাই, চাঁদাবাজির দিন শেষ, সমঝোতার বাংলাদেশ। কি হইলো, আমারে থামাইলেন কে? 100 টাকা দেয় কিসের টাকা? নতুন সরকার কইছে চাঁদা দেওয়া লাগবো না। ওই বেটা, আমি কি চাঁদা চাইছি? এটা তোদেরই উন্নয়ন হইব, আমি চাঁদা দিমু না। ভালোই ভালোই দিয়া দে। শোন, এই যে আমি চাইলাম, তুই ভালোবাসা দিয়া দিলি, এটা সমঝোতা, এটা চাঁদা না। আমি তুলে দিচ্ছি। ধন্যবাদ, কিন্তু চাঁদাটা তুললেন না কেন? দেখুন ম্যাডাম, চাঁদা তোলা আমার কাজ নয়, তার জন্য আলাদা একটা দল আছে। চাঁদা তোলা কাজ আমার, আমি বদনা বস, নাম তো চুনাই হোগা। না, শুনি নাই। তোর এত বড় সাহস, নেতার বিরুদ্ধে ভিডিও বানাস? তোরে আজ ডিম থেরাপি দিমু। প্লিজ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দে।